আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা দিবেন তারা সকলেই আমাকে মেসেজ করেছেন যে কিভাবে ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা লিখতে হবে এই বিষয়টা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। সো আজকে আমি সেই ভিডিওটা বানাতে যাচ্ছি, কিভাবে আপনি ভর্তি পরীক্ষা লিখবেন একদম আপনাদেরকে প্রশ্নের মাধ্যমে সঠিকভাবে দেখাবো। সো আজকের এই ভিডিওটা আশা করছি আপনারা মনোযোগ সহকারে দিবেন। আচ্ছা, তো সর্বপ্রথমে আপনি যখন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পরে এরকম একটা পেপার আপনার হাতে দেওয়া হবে, যেটার মধ্যেই প্রশ্নও থাকবে এবং এটার ভিতরে আপনাকে প্রশ্নগুলোকে মার্ক করে এবং অ্যান্সারগুলোকে এখানেই দিতে হবে। আচ্ছা, সে দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে সর্বপ্রথমে এখান থেকে আপনি প্রথমে আপনার যে নাম ঠিকানা অ্যাড্রেসগুলো আছে সেগুলোকে লিখতে হবে। লেখার জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে জানে আপনাদের পরীক্ষা হচ্ছে মূলত 50 মার্কসে হতে পারে অথবা 35 মার্কসে হতে পারে। সো আমার ক্ষেত্রে 50 মার্কসে হয়েছে। সো আপনার ক্ষেত্রে যা হয় সেটা তাদের উপর নির্ভর করে। সো যত মার্কই হোক কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্নের প্যাটার্ন একই রকম হবে। আচ্ছা, সো সর্বপ্রথমে এখান থেকে আপনাদেরকে যে কাজ করতে হবে, আপনাদের নাম লিখতে হবে। সর্বপ্রথমে এখানে আপনি আপনার নাম লিখবেন। যেমন আমি এখান থেকে নেমের জায়গায় এখান থেকে আমার যে নাম সেটা আমি এখান থেকে লিখে দিব। নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার দেখতে পাবো এখানে কন্ট্যাক্ট নাম্বার নামে একটা অপশন এখানে রয়েছে। সো এখানে কন্ট্যাক্ট নাম্বার জায়গায় আপনার যে ফোন নাম্বার রয়েছে, সো সেই ফোন নাম্বারটা এখানে লিখতে হবে। অবশ্যই আপনি যে ফোন নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলেন এই লার্নিংয়ের ওয়েবসাইটে, সেখানে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন। যদি ফোন নাম্বারটা আপনি ওখানে এক ফোন নাম্বার কিন্তু এখানে অন্য ফোন নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা পাবলিশেড হবে না এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ে যেতে পারেন। তো অবশ্যই সতর্ক থাকবেন যাতে আপনার নাম্বারটা সেম থাকে। এরপরে এখানে আপনার যে পরীক্ষা তারিখটা আছে সেই পরীক্ষা তারিখটা এখানে দিতে হবে। যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখটা এখানে দিবেন। আর সব কিছু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। এখানে বাংলাতে কোনো কিছু লিখতে পারবেন না। সো আপনি সব কিছু এখানে ইংরেজিতে লিখবেন। লেখার পরে এখান থেকে সর্বপ্রথমে নাম, কন্ট্যাক্ট নাম্বার, এরপরে হচ্ছে ডেট দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার নিচনে দেখতে পাবেন যে ব্রাঞ্চ অথবা ইনস্টিটিউশন নেম। সো এই জায়গায় আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিবেন, আপনি যেই জেলার লার্নিং এবং আর্নিং লিমিটেডের অফিসের আছেন বা পরীক্ষা দিতেছেন সেইখানে সেই কেন্দ্রের নামটা এখানে আপনি লিখে দিবেন। আপনি যদি না জানেন সেই নামটা, সেক্ষেত্রে আপনি যাদের কাছ থেকে মূলত আপনার সামনে যে স্যাররা থাকবে তাদের কাছ থেকে নামটা জেনে নেবেন। আচ্ছা, সো সর্বপ্রথম আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং ডেট এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আপনাকে প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো অ্যান্সার করার জন্য সর্বপ্রথমে আপনি এমসিকিউ এখানে পেয়ে যাবেন। সো এমসিকিউর ভিতরে আপনার যে এমসিকিউগুলো আছে এখানে সবগুলো এমসিকিউ আপনাকে যতগুলো আছে সবগুলি মূলত আপনাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ এখানে যদি 35 মার্কসের পরীক্ষা হয় সেক্ষেত্রে 35টা এমসিকিউ থাকবে এবং 35টা এমসিকিউর ভিতরে আপনি যদি 35টা দিতে পারেন তাহলে মূলত আপনি 35 মার্কস পাবেন। এক্সট্রা কোনো এমসিকিউ থাকবে না। অবশ্যই আপনি 5টা দিলে 5টার অ্যান্সার উত্তর পাবেন, 10টা দিলে 10টার উত্তর পাবেন। সো এরপরে কাজ হচ্ছে আপনার এখানে সব এমসিকিউগুলো উত্তর করার জন্য সিম্পল আপনারা জাস্ট টিক মার্ক দিবেন। যেমন এখানে একটা প্রশ্ন আছে যে হাউ টু ইক্সট স্লাইড শো মোড কুইকলি। স্লাইড শো মোড কুইকলি কীভাবে মূলত আপনার ওই শো করতে হয়। সো এটার যে অ্যান্সার সেটা আপনি এখানে টিক মার্ক দিবেন। যেমন আমার এখানে যদি কন্ট্রোল+S হয় সেক্ষেত্রে এখানে কন্ট্রোল+S দিব। যদি এখান থেকে ESCকেই হয় সেক্ষেত্রে এটা দিব। যদি এটা হয় এটা দিব। সো যেটা সঠিক অ্যান্সার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক সেমভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে এইভাবে সঠিক অ্যান্সারটাকে জাস্ট এভাবে টিক মার্ক দিয়ে দিতে হবে। এভাবে যেটা সঠিক এটাকে আপনাকে টিক মার্ক দিয়ে দেবে। আমি এখানে র্যান্ডম কিছু টিক মার্ক দিয়ে দিলাম। সো যেটা আপনার সঠিক সেটাতে জাস্ট এভাবে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। সো টিক মার্ক দেওয়া হয়ে গেলে মূলত এমসিকিউ যদি আপনার এভাবে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে যায়, এরপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবগুলো এমসিকিউর অ্যান্সার দিতে এবং সঠিকভাবে এমসিকিউর অ্যান্সারগুলোকে টিক মার্ক করতে। এরপরে এমসিকিউর যদি আপনার লেখা কমপ্লিট হয় এরপর আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে। রিটেন পরীক্ষা আপনার এখানে রিটেনে 5টা প্রশ্ন থাকে, অনেক সময় 4টাও থাকে। সো আপনার ক্ষেত্রে যে কটা থাকে ওই কটা লিখতে হবে। অবশ্যই রিটেন থাকবে, একটা হোক, 2টা হোক, 3টা হোক, 5টা হোক, যে কয়টাই থাকুক আপনি লিখতে হবে। আচ্ছা, সো সর্বপ্রথমে আপনাদের প্রশ্ন যেমন এখানে আপনাকে বলবে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। অর্থাৎ এরকম আপনাকে একটা প্রশ্ন করে দিবে তারা যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। সো আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলবেন, অবশ্যই ইংরেজিতে বলতে হবে। আমি আবার বলে দিলাম, ইংরেজিতে আপনাকে সব কিছু লিখতে হবে। সো এখানে ইন্ট্রোডিউস সেলফ আপনার নিজের সম্পর্কে কিছু ইংরেজিতে লিখে দিবেন। এরপরে প্রশ্নটা ইন্ট্রোডিউস ইউরসেলফ না হয়ে যেমন ফ্রিল্যান্সার ডেইলি লাইফ হইতে পারে, সো ফ্রিল্যান্সার কেরিয়ার হইতে পারে, এরকম যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরটা মূলত আপনাকে দিতে হবে। আচ্ছা, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি যেভাবে দেখালাম ঠিক সেম প্রসেস ব্যবহার করে আপনি আপনার রিটেন পরীক্ষাটা দিবেন এবং আপনার রিটেন পরীক্ষাটা হয়ে গেলে আপনি যদি রিটেন পরীক্ষা পাস করে তাহলে ভাইভা পরীক্ষা আপনাকে ডাকবে। ভাইভা পরীক্ষার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেটা দেখে নিলে আশা করছি আপনি সব কিছু বুঝতে পারবেন। সো আমি যেভাবে দেখালাম ঠিক সেমভাবে আপনারা মূলত এই ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো লিখবেন এবং অ্যান্সার করবেন। সো
সো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন। আর ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিতে আমাদের ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও ফলো করবেন, তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এই ভিডিওগুলো দেখলেই আপনি মূলত এই ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় সঠিকভাবে আপনি অ্যান্সার করতে পারবেন, সব প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। আশা করছি সেই ভিডিওটি আপনি দেখে নেবেন।